মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন কি করবো বলো তো? এখন করব বিছানা। তো আজকে 14 বাতি, আজকে বিছানার বেড কভারটা ধুয়ে দেবো। আর এক সপ্তাহ হয়ে গেছে। আর তোমরা তো জানো আমি এক সপ্তাহের বেশি দিন আমি বেড কভার বিছানায় রাখি না। তো কেমন যেন লাগে, নোংরা নোংরা হয়ে যায়। আর আমার একটু পিটপিটানি স্বভাব, তো এই জন্য আমার ভালো লাগে না। তো চলো বেড কভারটা চেঞ্জ করে নিই। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? ভুলে যাচ্ছ নাকি? হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাড়াতাড়ি 1000K করে দাও, তাহলে তোমাদের মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? তো চলো কাজ করি, দেখতে থাকো। আজকে চমক রয়েছে, ঠিক আছে? আজকে রয়েছে চমক। পাতা হয়ে গেল। তো কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? পার্টিটা পাচ্ছি কিসের জন্য বলো তো? এটা হলো আমার ছেলে যখন ছোট ছিল এত দুষ্টামি করতো, মানে কি বলবো। আর সারাক্ষণ বিছানায় মানে এটা ওটো, মানে বেড কভার ধরো প্রতিদিন একটা করে আমার চেঞ্জ করতে হতো। মানে সারাদিন যেটা পেতে রাখতাম রাতেবেলা ওটা আমার চেঞ্জ করতে হতো। তাই তার জন্যই আমি ভাবলাম কি এত বেড কভার চেঞ্জ কি করা যায় বলো তো? গরমের দিন হলে তো কোনো ব্যাপার না, কিন্তু শীতকাল বর্ষাকাল এরকম হলে তো দেখো বেড কভার তো চেঞ্জ করবো, করার পরে যে ধুয়ে দেবো, ধোয়ার পরে তো আর ওটা শুকোবে না, তাই না? তো গরমের দিন হলে শুকিয়ে যায়। রোদ, এখন রোদ এই টাইমটা যেমন শুকোয়, আর এর আগের টাইমটাও শুকিয়ে যায়। আর যখন বর্ষাকাল থাকে তখন তো আর শুকায় না। তো ভাবলাম যে থাক, তাহলে বিছানায় পাটি পেতে দেবো, আর পাটির উপর অত্যাচার করুন। তার জন্যই ওই তখন থেকে পাটি পাততাম। তো ওই অভ্যাসটা না এখনো রয়ে গেছে, এই জন্য এখনো আর ওই অভ্যাসটা ছাড়তে পারি না। এই তার জন্য ভাবি যে থাক, এখনো পাটি না পাতলে না মনে হয় কি বিছানায় কি যেন পাতেনি ওরকম মনে হয়, জানো তো? এই জন্য আমি এখন ওই অভ্যাসটা এখনো ছাড়তে পারিনি, ওই জন্য আমি এখনো পেতে রাখি, জানো তো? তো তোমরা কে কে আমার মতো বিছানায় পাটি পাতার অভ্যাস আছে, তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? এগুলো কালকে কিনে নিয়ে আসছে, আজকে লাগাবে। লাগানোর পরে তোমাদেরকে দেখাবো, বুঝেছো? কেমন সুন্দর আলো, যা আলো হয় না এটাতে, দারুণ। তো চলো সারপ্রাইজ, সেই দেখো নতুন বালিশ কভার। আজকে সব নতুন নতুন লাগাবো, দেওয়ালিতে আজকে নতুন ধামাকা। চলো কম্বলের কালার আর পাটির কালারটা মিলে গেছে, দেখো। তো চলো বালিশ কভার গুলো চেঞ্জ করে নিই। এই দেখো একটা কাঁথা, এই কাঁথাটা হলো আমার মা দিয়ে গেছে। তো এই মানে অল্প অল্প গরমে তো গায়ে দেওয়া যায় না। ক্যামেরাটা একটু উঠাই দিত।
দিয়ে গেছে। কাঁথাটা সুন্দর না? দেখো কালারটা, দেখো ভালো আছে। না লাগলো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিও। তো এখনকার মতো চলো, পরে আসছি আবার কথা বলতে। আর সারাদিন কি কি হচ্ছে তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি, ঠিক আছে? চলো। এই দেখো কত জামা কাপড় এখন ধুতে হবে, তো চলো ধুয়ে নিই। এগুলো ধুতে তো টাইম লাগবে, তাই না? তো চলো। আর এই দেখো জামা কাপড় ধোয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি রান্না করব মাছ। মাছ তো শুধু আমি খাই, আর ওরা খাবে মাংস, চিকেন। তো চিকেনও ধোয়া টোয়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আলুও কেটে নিয়েছি, মশলাও করে নিয়েছি। তো চলো, সব করা হয়ে গেছে। আর এই যে 14 শাক, আমাদের 14 শাক, তো 14 শাক মানে হয়ে গেছে আর কি, ওরা দিয়েছে। আর এই যে মাংস কষিয়ে নিচ্ছি, রান্না বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, তাই না? এই যে মাংসর ফাইনাল লুক দেখো, হয়ে গেছে। আর কি কি রান্না করলাম দেখো একবার। এখানে হলো আলু ভাজা, মাংস ছোট ছোট করে কিমা করে আলু ভাজা করেছিলাম। আর এই যে 14 শাক, এটা আমরা করেছি, আমি করেছি। আর এই যে দেখো বিকেল হয়ে গেছে, জামা কাপড়ও তুলে নিয়েছি। আর এই যে সন্ধ্যাবেলায় বসে পড়েছি 14 বাতি দিতে, বুঝেছো? সব কাজ দাজ শেষ, ঘুম থেকে উঠে এখন 14 বাতি দিতে বসে পড়েছি। তো মুচিগুলো সাজিয়ে নিচ্ছি। তো চলো, তোমরা দেখতে থাকো কিভাবে কি করি, চলো। ভিজায় রাখলাম, তাও দেখ তেল খায় বাপরে। দেখ জিনিস তুমি সম্পূর্ণ উঠো। এই যে আজকে হ্যাপি দীপাবলি, তাই আজকে তো আমাদের 14 বাতি। ও হ্যাপি দীপাবলি তো কালকে, আজকে আমাদের 14 বাতি। তো চলো বাতি দিই। এই যে প্রদীপ একটা একটা করে সাজিয়ে দিচ্ছি বারান্দা দিয়ে। তো চলো দেখতে থাকো। তারপর দিব গেটের সামনে, গেটের সামনেটা তো দিতেই হয়। তোমরা কে কোথায় দাও বলে জানিও কমেন্টে। আর এই যে চলে এসছে গেটের সামনে, গেটের সামনে দিয়ে দিচ্ছি। 3টে করেই দেবো, কারণ 14টা প্রদীপ তো, 14 প্রদীপই দিতে হয়, তার বেশি তো আর দিতে পারবো না। এই জন্য অল্প অল্প করেই দিতে হচ্ছে, নাহলে বেশি হলে তো তাহলে বেশি করে সাজিয়ে দিতাম, দেখতেও ভালো লাগতো, তাই না? আর এই দেখো, এই যে টুনি লাগিয়েছি, অল্প লাগিয়েছি আজকে, কালকে বেশি লাগাবো, কালকে তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করব, ঠিক আছে? আর এই যে বারান্দার এই পাশটায় দিয়ে দিচ্ছি। ঠাকুরকে তো দিয়ে এসেছি, তোমরা ওটা দেখানো বোধহয় হয়নি। আর এই যে সিঁড়ির উপরেও দিয়ে দিচ্ছি দুটো। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো বন্ধুরা, এই যে মানে ডিজাইন করা প্রদীপগুলো নিয়ে এসেছি, এগুলো হচ্ছে শর্ট ভিডিও বানাবো বলে, এই জন্য এগুলো মানে প্রদীপগুলো সব জ্বালিয়ে দিচ্ছি। জ্বালানোর পরে সবগুলো দিয়ে শর্ট ভিডিও করব। তোমরা কিন্তু অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখে আসবে, ঠিক আছে?
কেমন হলো না হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই দেখো, এই যে ঠাকুরের সামনে সব প্রদীপগুলো সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। এই দেখো, এগুলো তো এমনি দিয়েছি আমি, শুধু এগুলো 14 প্রদীপ না, এগুলো ভিডিও করেছি তো, শর্ট ভিডিও বানানোর পরে এগুলো ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছি, দেখেছো? এই যে মা লক্ষ্মীর সামনে সাজিয়ে দিয়েছি, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো। তো দীপাবলি শ্যুট করলাম, এই যে বন্ধুরা দেখো কেমন সাজ দিয়েছি, দেখো শাড়ি পরেছি, সম্পূর্ণটা দেখাতে পারলাম না। তো হ্যালো বন্ধুরা, দীপাবলি শ্যুট করলাম, ওই তোমরা দেখতেই পেলে। তো এখন শেষ হয়ে গেল, আর কত বলো, করলাম তো আর করতে ইচ্ছে হচ্ছে না। তো এখন ভিডিওটাও শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো না লাগে তাহলে করতে হবে না, বাদ দিয়ে দিও, ঠিক আছে? আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো আজকের মতো চলে যাচ্ছি। আর এখন হলো সন্ধ্যা 7টা বাজে। তো তোমাদের সবাইকে গুড ইভিনিং। তো চলো আজকের মতো চলে যাচ্ছি, টাটা বাই।